আইসিটি বিষয়ের আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্ক করি তখন এই ধরনের যদি কোনো হেক্সাডেসিমাল সংখ্যা থাকে 5BC, এই 5BC সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করব, তাই না? অনেক সহজ। লক্ষ্য করি, প্রথমে আমরা কি করব, এই 5B এবং C এগুলো একটু দূরে দূরে লিখে নিলাম। এবার এগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, সেজন্য প্রতিটি সমকক্ষ 4 বিট করে বাইনারি মান লেখার জন্য আমরা এখানে একটু রাফ করে নিতে পারি। এই যে এখানে 8421 এই কোডের হেল্প নিতে পারি। যেমন এই কোড ধরে যদি আমি 5-এর মান বের করতে চাই, তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 5। এই যে 4 আর 1 যোগ করে 5, তাহলে যে দুইটা যোগ করে 5 হচ্ছে ওই দুইটার মান 1 লিখব, আর 2 যোগ করার দরকার নেই, 2 এর মান 0। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এখানে 4 আর 1 যোগ করে 5, তা যে দুইটা যোগ করে এই 5 হবে ওই দুটার মান 1 হবে, আর যে দুইটা যোগ করার প্রয়োজন নয় ওইগুলোর মান 0 হবে। এটা হচ্ছে 5-এর 4 বিট বাইনারি, আমরা এখানে 5-এর নিচে লিখব। এবার বি এর মান বের করব। বি তো এখানে নাই, তাই না? কিন্তু বি এর দশমিক মান 11। বি এর দশমিক মান যেহেতু 11, এখন দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 11 হয়। যে 8 আর 2 10 আর এই 1 11, তাহলে 8 2 আর এই 1, এই তিনটা যোগ হবে। 4 যোগ করার দরকার নেই, 4-এর কাছে 0 হবে। যেমন তাহলে 8 যোগ করার প্রয়োজন হবে, 8-এর নিচে 1, 4-এর নিচে 0, আর এই দুটো যোগ করতে হবে 11 করতে হলে, তা এই দুটো যোগ 1 10 11, এটা হচ্ছে এই বি এর মান এখানে লিখব। এবার সি এর মান কত হবে? এখন সি এর দশমিক মান কিন্তু 12, তাহলে দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে 12 হচ্ছে। 8 আর 4 যোগ করে 12, তাহলে 8-এর নিচে 1, 4-এর নিচে 1, এই দুটো যোগ করার দরকার নেই, ওই দুটার মান 0, 1100, এটা হচ্ছে সি এর মান। তো এইভাবে আমরা বাইনারি মান নির্ণয় করলাম। এবার উত্তর লিখব। উত্তর লেখার সময় জাস্ট এটা আলাদা করে লিখে, এই যে এটা টোটাল আলাদা করে লিখে ব্র্যাকেট দিয়ে, যেহেতু বাইনারিতে রূপান্তর করলাম তাই ভিত্তি হিসেবে 2 লিখেছি। কিন্তু এখানে একটি কথা আছে, কথাটা হচ্ছে এটা কিন্তু পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার সর্ববামের যে 0, এই 0 না লিখলেও হবে। অতিরিক্ত যদি বামের 0 থাকে ওটা বাদ দিয়ে বাকিটা লেখা যায়, তাই আমরা এখান থেকে এইটুকু লিখেছি উত্তর হিসেবে। ডানের 0 কিন্তু বাদ দেওয়া যাবে না, আমরা জানি পূর্ণ সংখ্যার বামের 0-এর কোনো মূল্য নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিওর ডেসক্রিপশনে